বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি। আজকে আমার প্রশ্ন উত্তর পর্ব 15। আপনারা ইতিপূর্বে অনেক প্রশ্ন করেছেন ইউটিউব এবং ফেসবুকে, আপনারা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। শুরুতেই একজন লিখেছেন রাসেল আহমেদ, আপনার অভিযোগ যে আমার প্রতি যে আপনি তো আনসার দেন না স্যার, কিন্তু আপনার কি আনসার দেই না আমি ক্লিয়ার না। যেহেতু শত শত হাজার হাজার প্রশ্ন আসে, অনেক সময় আনসার আমাদের চোখে পড়ে না বা দৃষ্টিগোচর হয় না, তার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। আপনি আবার প্রশ্ন উত্তর পর্ব 16 আমরা আপলোড করব, সেই পোস্টারের মধ্যে ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় আপনার প্রশ্নটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুমনা তাবাসসুম সুমি আইডি থেকে আপনি লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সুমি, বয়স 23, আমি অবিবাহিত স্যার। আমার 2023 সালে 8ই ফেব্রুয়ারি পিএলআইডি ধরা পড়ে। তারপর 7 থেকে 8টা ডাক্তার শেষ করে ফেলেছি। ফিজিওথেরাপি 25 দিন নিয়েছি, বিভিন্ন জায়গায় রিকভারি হয় নাই। রিকভারি আস্তে আস্তে হয়েছিল, ভালোই ছিলাম। হঠাৎ হাঁটাহাঁটি করার কারণে আবার ব্যথা ফিরে আসছে। আমি আবারও ডাক্তার দেখেছি, উনি বাম দিকে পিছে বাম ব্যায়াম করলে ব্যথা দ্বিগুণ হয়ে যায়। অনেক সময় পিঠে জ্বালা পোড়া করে, ব্যথা কোমরে পা ব্যথা করে, হাঁটতে পারি না। এখন আমার কি করণীয়? আপনার করণীয় হচ্ছে আপনার প্রপার ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা নিতে হবে। যেখানে সেখানে ফিজিওথেরাপি দেওয়া যাবে না। অনেকে ফিজিওথেরাপি চিকিৎসকই না, ধরেন টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, তারা নিজেরা ফিজিওথেরাপি চিকিৎসক সেজে চিকিৎসা করে। ফিজিওথেরাপি এটা গ্রাজুয়েশন লেভেল, ইউনিভার্সিটি ডিগ্রি, এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন লাগে, হ্যাঁ, উচ্চতর ডিগ্রি লাগে এবং দীর্ঘদিন অভিজ্ঞতার প্রয়োজন, এই জাতীয় চিকিৎসকের প্রয়োজন। তো এটা বাংলাদেশে অনেক জায়গায় রিহ্যাব কাউন্সিল ইনএক্টিভ থাকার কারণে এই সকল অপচিকিৎসা হয়। বিভিন্ন ভুয়া ফিজিওথেরাপি চিকিৎসা সেন্টার দিয়ে সারা দেশে ভরা। আপনাকে সাবধানে চিকিৎসা নিতে হবে। নূর সেলিম, আপনি লিখছেন স্যার আমার সমস্যা সমাধান চেয়েছিলাম কিন্তু উত্তর পাইনি। আপনারও একেবারে সবাই আমার উপরে আপনার বিরক্ত, কি আপনার অপছন্দ নাকি আপনাকে করেছে আমি জানি না। আপনার এই আইডি মনে হয় আমি এর আগে একটা উত্তর দিয়েছিলাম, সম্ভবত আপনি ভিডিও আমার 1 থেকে প্রশ্ন উত্তর পর্ব 1 থেকে 14 পর্যন্ত ভিডিওতে আপনি পেয়ে যাবেন আপনার উত্তর ইনশাআল্লাহ। তারপরেও আপনি প্রশ্ন উত্তর পর্ব 16তে আপনার প্রশ্নটা রাখবেন ইনশাআল্লাহ। রাগ করার কোনো কারণে আমি উত্তর দিব। শাহেদ আহমেদ, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। 42 বছর বয়স, 70 কিলো ওজন এবং 62 ইঞ্চি উচ্চতা। সম্ভবত আপনি ডিটেলস লেখেন আছে। এগ্রিকালচার কোম্পানিতে কাজ করে স্যার। আমার প্রায় 15 বছর ধরে কোমরে ব্যথা, মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা। আমি কোমরে বেল্ট ব্যবহার করি, বেশি সময় বসে থাকতে পারি না, কোমর ব্যথা করে, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না, প্রচন্ড ব্যথা হয়। আমি যদি আপনার ডিপিআরসি তে চিকিৎসা নিয়ে আনুমানিক কতদিন থাকতে হবে এবং টেস্ট, মেডিসিন, থেরাপি, থাকা খাওয়া সব আনুমানিক কত টাকা বিল আসতে পারে একটু ধারণা দিবেন। আমি দুবাই প্রবাসী, এগ্রিকালচার কোম্পানিতে সীমিত বেতনে চাকরি করি, যা বেতন পাই ফ্যামিলি চালাইয়া কোনো রকম দিন কাটাইতেছে। আমার হাতে খুব একটা টাকা জমা নেই, একটু যদি বলতেন তাহলে ভালো। অবশ্যই আপনাকে প্রবাসীদের জন্য ডিপিআরসি বিশেষ ব্যবস্থা আছে, সকল হেল্প আমরা করে থাকি। আপনি যদি বাংলাদেশে থাকেন সোজা কাগজপত্র নিয়ে এসে চলে আসেন, আমি দেখে আপনাকে সকল খরচ বুঝিয়ে দিব। আর যদি না থাকেন তাহলে কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে আমার কাছে পাঠাবেন, আমি ওনাকে চিকিৎসা পরামর্শ আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম, এক এক সমস্যার ক্ষেত্রে এক এক রকম, এক এক রোগীর ক্ষেত্রে বিভিন্ন সময় থাকতে হয়, কারো বেশি দিন, কারো কম দিন। ইট ডিপেন্ডস আপন, মানে আপনি যেভাবে চাচ্ছেন। সোশ্যাল মিডিয়া উত্তর দেওয়া খুব টাফ। সরাসরি রোগ নির্ণয় করে রোগটা কি অবস্থা আছে, আদৌ ফিজিওথেরাপিতে কাজ হবে কিনা। আমি অনেক সময় ফিজিওথেরাপিতে কাজ হয় না, অপারেশন লাগে বা অন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে, আমি সেটা করি। হ্যাঁ, আমি বাংলাদেশে ভুয়া ফিজিওথেরাপি দিয়ে ভরে গেছে। এই সকল রুগীরা প্রতারণা করে বিভিন্ন জায়গায় থেরাপি দিতে থাকে, রুগী একেবারে নষ্ট করে আমার কাছে আসে। আসার পরে দেখি রুগী তো ফিজিওথেরাপি ভালোই হবে না, এই রুগী তো যাওয়ার কথা অন্য ডাক্তারের কাছে। ভুলবশত বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টারে যাচ্ছে, যেখানে কোনো ডাক্তার নাই, কোনো ডিগ্রিধারী কেউ নাই, ইভেন কি অনেক সময় মেডিকেল টেকনোলজিস্টও থাকে না। আপনারা সাবধান। জীবন আরাফাত, আপনি লিখছেন স্যার আপনি শুধু থেরাপি চার্জ নেন, রুম ভাড়া নেন না। এটা আপনার একটা পোস্টে দেখতে জানতে চাচ্ছিলাম, সত্যতা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আমরা এখানে সাধারণত রোগীদেরকে 3 বেলা আমরা আধুনিক ফিজিওথেরাপি যে চিকিৎসাটা আছে, মেশিন এবং ব্যায়াম, এগুলো আমরা করে থাকি। এটার যে চার্জ, আমরা যদি এক বেলা চার্জ পর্যাপ্ত নিতাম তাহলে এক বেলা চার্জ আপনারা দিতে পারতেন না, সেই জায়গায় 3 বেলা চার্জ, সাথে কেবিন ভাড়া, আবার খাবার দেই। এরপরে এমবিবিএস ডাক্তাররা নিয়মিত ডিউটিতে থাকে, নার্সরা, ডিপ্লোমা ডিগ্রিধারী নার্সরা নিয়মিত ডিউটিতে থাকে, মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপির তারা ডিউটি করে। তো এদের বেতন, এদের এই যে টোটাল সার্ভিসটা দিয়ে চিকিৎসা খরচ আপনাদের দেওয়া সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে ডিপিআরসি, আমরা খুব কম খরচে সস্তা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।
তো আমরা আসলে কোনো রুম ভাড়া নেই না। ধন্যবাদ আপনাকে। খোরশেদ আখন্দ আপনি লিখছেন, মোহাম্মদ খোরশেদ আলম, বয়স 27, ওজন 52 কেজি, আমার হিপ জয়েন্টের সমস্যা। হিপ জয়েন্টের হাজার হাজার রোগীর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে, দেখবেন শত শত রোগীর কমেন্ট আছে, আপনারা একটু দেখে নেবেন, দেখে আপনি বুঝতে পারবেন। সাধারণত আমরা 60 বছরের নিচে হলে অপারেশন করার প্রয়োজন হয় না, আমরা আধুনিক বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি, ভালো হয়ে যায়। হুসনিয়ার আপনি আইডি থেকে লিখছেন, স্যার আমার ডান হাঁটুতে ব্যথা, উপরে উঠা চলাফেরা কষ্ট হয়, লন্ডনে আপনি থাকেন, 3 বছর ধরে, মেয়ে সিটিজেন, এসএসসি পাস, দায়িত্ব নিয়েছেন কিন্তু এখন বন্ধ, কি করব? বাংলাদেশে থাকাকালীন চিকিৎসা নিয়েছি, চিকিৎসকদের কাছ থেকে কোনো কাজ হয় না। হাঁটু ব্যথা নিয়ে আপনি আমার ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখবেন, লিখবেন হাঁটু ব্যথা বা নি পেইন ডক্টর শফিউল্লাহ প্রধান বা হাঁটু ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান, ইংলিশে লিখলে সার্চ দিলে চলে আসবে অনেক ভিডিও, রোগীদের ভিডিও আছে, আমার ভিডিও আছে, নিয়ম কি, হাঁটু পেটেলদের ডিটেলস আমার ভিডিওগুলো আছে, আপনি একটু দেখবেন। আর আপনি আমাদের যে ফোন নাম্বার আছে, এই যে নাম্বারটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে, এই নাম্বার অনুযায়ী আপনার ফোন দিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। টটন বিট এই আইডি থেকে আপনি লিখেছেন, স্যার আমার কোমরে বাম দিকে হালকা ব্যথা হয়, আমি বসে দোকানদারি করি, আমার একটা ছোট গ্রোসারি দোকান আছে, কোমর ব্যথা। টানা বসে থাকবেন না ভাই, মাঝে মাঝে উঠবেন, সোজা হয়ে বসবেন, সামনে ঝুঁকে, ভারী কিছু কাজ করবেন না, একটু হাঁটা চলাফেরার অভ্যাস করতে হবে। ওজন বেশি হলে ওজন কমিয়ে ফেলতে হবে। আমার ফেসবুকে ইউটিউবে কোমর ব্যথার অনেক ভিডিও আছে, এগুলো দেখবেন, এক্সারসাইজ গুলো দেখবেন, নিয়ম কানুন মেনে চলবেন। ব্যথা গরম শেক দিয়ে দেখতে পারেন, ব্যথা নাশক যে কোনো জেল বা ক্রিম এটা লাগাতে পারেন আপনি। মামুনুর রশিদ আপনি লিখছেন, হাঁটুতে এবং হাতের কবজি ব্যথা, বিশেষ করে হাঁটুতে তীব্র ব্যথা, হাঁটু ভাঁজ করতে পারি না, নামাজ পড়তে প্রচুর সমস্যা, সিআরপি টেস্ট হাই আছে, এক্সরে, ইউরিক অ্যাসিড, এসটিএস এই স্বাভাবিক, শুধু জয়েন্টেক প্রো, ইন্ডোমেট, র্যাব, সাথে ডাইক্লোফেনাক জেল এগুলা দিছি, সামান্য খাইতেছি, সুস্থ হই না, আবার মেডিসিন দিলে আগের মতো হয়ে যায়, আবার ব্যথা হয়, ওজন লেখেন নাই, পেশা ছাত্র, মামুন 24। তো আপনার কথা যেটা মনে হচ্ছে আপনি কোন আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, আপনার প্রপার ট্রিটমেন্ট দরকার, আপনি একজন বাত ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন বা আপনি আমাদের ডিপিআরসি তে সিরিয়াল দিয়ে আমাকে দেখাতে পারেন, সরাসরি দেখতে হবে, আপনি সকল কাগজপত্র গুলা নিয়ে আসবেন দয়া করে। এবং অবশ্যই রোগীদের বলি, যারা আমাকে প্রথম দিন ফার্স্ট দেখাতে আসবেন, একটু সময় নিয়ে 3-4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে, কষ্ট লাঘব হবে। হাফেজ নজির হোসেন আপনি দেখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাফেজ সাহেব। আমার গত 1 মাস আগে বাম পায়ে ব্যথা ছিল, পরে এই ব্যথা হাঁটুতে চলে আসে, পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব বললেন বাত ব্যথা, এখন একটু স্বাভাবিক, এখন করণীয় কি? বাম পায়ে ব্যথা হাঁটুতে আসা যাওয়া করে, করণীয় হচ্ছে যদি পুরাতন ব্যথা রেগুলার 2 বেলা গরম শেক দিবেন। হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার আমার ইউটিউব ফেসবুকে ভিডিওগুলো দেখবেন, অনেক পুরাতন দেখবেন, প্রায় 7-8-10 বছর আগের ভিডিও আছে, আলহামদুলিল্লাহ একমাত্র পুরাতন ভিডিও আমাদের আছে, এগুলো দেখবেন, রিসার্চ করা ভিডিও, উপকার আসবে। এমডি কাশেম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম কাশেম, বয়স 32, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়ার রোগীরা, মালয়েশিয়ার সকল রোগী বাংলাদেশে ব্যথা বেদনা প্যারালাইসিসের চিকিৎসা আগে ডিপিআরসি তে আসে, ইভেন কি অন্য রোগের জন্য আমাদের কাছে আসে, আমাদের মেডিসিনের ডাক্তার আছে, কার্ডিওলজির ডাক্তার আছে, গাইনোকোলজিক্যাল ডাক্তার আছে, নিউরোলজির ডাক্তার আছে, সকল ডাক্তাররা দেখে, দেখার পরে যদি প্রয়োজন মনে হয় আমরা অন্যদিকে পাঠাই, না হলে আমাদের এখানে সকল চিকিৎসা আলহামদুলিল্লাহ। তো আপনি লেকচার, আমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বাম পায়ে অবসের মতো লাগে, ওখানে চাপ খেয়ে দিলে টাটা দেওয়ার মতো ব্যথা লাগে, আমি 2টা ডাক্তার দেখিয়েছি, আমাকে কিছু ওষুধ দিয়েছিল, ওইগুলো এখনো খাচ্ছি, ওগুলো খেয়ে আমি রেজাল্ট পাই না, আমি এখন কি করতে পারি? আপনি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আমার কাছে পাঠাবেন, ভিডিওর মাধ্যমে আপনাকে অ্যাসেস করব, করে আপনাকে ওনাকে চিকিৎসা পরামর্শটা দিয়ে দিব, যেটা আমাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ। আর এর মধ্যে আপনি সাবধানে চলাফেরা করবেন, আমার ইউটিউব ফেসবুকে যে ছবিগুলো দেওয়া আছে, নিয়ম কানুনগুলো একটু কষ্ট করে রিসার্চ করবেন, দেখবেন, পড়লে দেখবেন কি করণীয় আপনি বুঝে ফেলবেন। রিজল করিম রেজা আপনি লিখছেন, স্যার আমার বয়স 53, আমার ডায়াবেটিস আছে, 8 এর ভিতর থাকে, কিন্তু স্যার আমার হাতের কবজি, পায়ের পাতা ঝিমঝিম শিমশিম করে, ডায়াবেটিক নিউরোপ্যাথি এটা একটা কমন সমস্যা, সাথে আপনার আর্থ্রাইটিস রোগও থাকতে পারে, 53 বছর বয়সে অনেক সময় হাড় ক্ষয়জনিত সমস্যা দেখা দিতে পারে। তো এই জাতীয় ভিডিও আমার ইউটিউব ফেসবুকে আছে, আপনি ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন, এই ক্ষেত্রে বিভিন্ন সাপ্লিমেন্টের প্রয়োজন, এক্সারসাইজের প্রয়োজন, আপনার মতো রোগীদের সাঁতার কাটা প্রয়োজন, সাইক্লিং করা প্রয়োজন, হাঁটা চলাফেরা করতে হবে, সবসময় নরম জুতা পায়ে দিবেন, বাসা খালি পায়ে হাঁটবেন না।
এমডি মোবারক হোসেন, আপনি লিখছেন আমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন স্যার, আমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। জি, মালয়েশিয়া প্রবাসীদের একমাত্র ব্যথা নিরাময় এবং প্যারালাইসিসের চিকিৎসা হচ্ছে ডিপিআরসি তে হয় আলহামদুলিল্লাহ, এবং স্পেশাল ব্যবস্থা আছে, স্পেশাল ছাড় দেওয়া হয় মালয়েশিয়া প্রবাসীদের জন্য। আমার সমস্যা হলো ঘাড় গোড়ালে মনে হয় ঘাড়ে জাম লেগে গেছে এবং পিঠের দুই পাশে হাতে জয়েন্টে শোল্ডার আছে, পিঠে ব্যথা, একবার বেশি ব্যথা এমন নয় জি, যন্ত্রণাদায়ক হয়। বয়স 23 বছর, আমার উচ্চতা 5 ফিট 6, আমার ওজন 55 মতো। অনেক ডাক্তার দেখেছি বাংলাদেশ থাকতে, কিন্তু কোনো সমস্যা হয় না। ডাক্তার ওষুধ খেলে ঠিক হয়, আবার কয়দিন পরে ব্যথা হয়, ব্যথা, রাতে ঘুম হয় না ঠিক মতো। এখন আমি মালয়েশিয়া থেকে আপনাকে কিভাবে ভিডিও কলে দেখাতে পারি? আমি মালয়েশিয়াতে প্রতি বছর মেডিকেল করি, কোনো সমস্যা নেই। পরে ব্যথা আছে মানে সঠিক পরামর্শ চান, মানে অনেক কিছুই করতেছেন, ডাক্তার দেখাইছেন, বাংলাদেশ মালয়েশিয়া সব শেষ, কিন্তু ব্যথা যায় না। আপনি ভিডিও কলে অবশ্যই সহজেই দেখাতে পারবেন, কাউকে আমার কাছে পাঠাবেন, যেটা আমার জন্য সহজ। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমি ওনার মোবাইলের মাধ্যমে আপনাকে ভিডিও কলে দেখে ওনাকে চিকিৎসা পরামর্শ যা যা লাগে এগুলো বুঝিয়ে দিব। আপনি আমার ইউটিউব ফেসবুকে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়ে রাখেন, দেখবেন নিয়মিত আপডেট পাচ্ছেন, নিয়ম কানুন গুলো পাচ্ছেন, কি খাইতে হবে কি খাইতে না হবে, কি কি ওষুধ চিকিৎসা এগুলো আমরা বলে দিই, কি কি থেরাপি, হ্যাঁ, নিয়ম কানুন, ওজন, এগুলা সব দেখবেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। আপনি আমাদের এই যে স্ক্রিনে দেখেন ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটাতে আপনি যোগাযোগ করে কাউকে পাঠাতে পারেন। তারপরে প্রশ্ন লিখেছেন শান্ত পাল, আপনি লিখেছেন স্যার আমি এক সপ্তাহে 2 জন ডাক্তার দেখেছি। ইন্না লিল্লাহ, এক সপ্তাহে 2 জন? আচ্ছা, যাই হোক, আপনি বলছেন একজনে বলছে ইনজেকশন দেওয়ার জন্য, কিন্তু উনি ইনজেকশনের নাম লিখে দিতে অনুচ্ছুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই ডাক্তার যদি ইথিক্যাল অ্যাসপেক্ট দেখে অবশ্যই যাহা চিকিৎসা দিবে লিখে দিবে, এটি নিয়ম। আরেকজন ডাক্তার দেখিয়েছি, উনি বলেছে পায়ের 2 হাঁটু অপারেশন করা লাগবে। ইন্না লিল্লাহ। এখন আমি বুঝতে পারছি না কি করতে হবে। আপনি কিছুই বুঝার দরকার নেই, আপনি সকল কাগজপত্র সহ এই যে সিরিয়াল নাম্বার, আমার ইউটিউব ফেসবুকে দেখেন নাম্বার আছে, আমি বলে দিয়েছি স্ক্রিনে দেখেন, আগে রোগীদের প্রশ্নের উত্তর দিয়েছি। এখানে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে সোজা চলে আসবো, 4-5 ঘন্টা একটু সময় নিয়ে আসবেন, ইনশাআল্লাহ ভালো করে দেখে যেটা উপযুক্ত সেটা আমি করবো। আর হাঁটু ব্যথা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও দেওয়া আছে, রোগীদের রিভিউ দেওয়া আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমরা অনেক রোগী এখানে উপকৃত হচ্ছে। আপনার রোগীদের কথা শুনলেই তো বুঝবেন। মোহাম্মদ শেখ ফরিদ, আপনি লিখছেন আর্থ্রাইটিস জনিত সমস্যা আমার বাবার, রোগের লক্ষণ ব্যথা হওয়ার পূর্বে হাতের আঙ্গুল ফুলে যায়, নাড়াচাড়া করতে পারে না, অনুরূপ সমস্যা পায়ও, স্থায়ী সমাধান চাই। মোশাররফ, চাঁদপুর বাড়ি, হাজীগঞ্জ, 75 বছর বয়স, পেশা সাবেক সেনা কর্মকর্তা। জি, চাঁদপুর হাজীগঞ্জ তো আমার নিজের বাড়ি। তো আপনার গ্রামের নাম লেখেন নাই, আপনি সোজা ওনাকে নিয়ে সোজা আমার এখানে চলে আসবেন, চাঁদপুর হাজীগঞ্জ যেহেতু এলাকার মানুষ, ঠিক আছে, অবশ্যই আপনাদেরকে ভালো চিকিৎসা দেওয়া, পাশাপাশি একটু তাড়াতাড়ি চিকিৎসা দেওয়া, এটা আমার দায়িত্ব, চেষ্টা করব এবং সকল হেল্প করব। হ্যাঁ, এটা আমার নৈতিক দায়িত্ব। এটা হচ্ছে অনেক সময় নিজের আত্মীয় স্বজন, তারপরে একটু এলাকার মানুষ, হ্যাঁ, যেখানে বসবাস করেন প্রতিবেশী, এদের হক বেশি। তো আপনার হকটা একটু বেশি, যদিও প্রত্যেক রুগীরই হক আছে, বাট আপনার হকটা একটু বেশি। কিন্তু আরেকজনের হক নষ্ট করে আপনার হক দিব না, ইনশাল্লাহ। আপনি আসেন, আপনাকে আলাদাভাবে আমরা দেখে দিব। এইচ নোমান, আপনি লিখছেন রুগী বয়স 64, মহিলা, পরে গিয়ে ব্যথা পাইছে, ভাঙ্গে নাই, শুয়ে থাকলে ব্যথা লাগে, কিন্তু এই জাতীয় রুগী আমার এখানে এখনো অনেক রুগী ভর্তি আছে, পরে গিয়ে চাপ খেয়ে ব্যথা, অনেক ডাক্তার অপারেশন করতে বলেছে বা অনেকের একটু ভেঙে গিয়েছে, এইসব রুগী আমরা ভর্তি রেখে চিকিৎসা করি আলহামদুলিল্লাহ। এমডি তাজ সরকার, আপনি স্যার সবাই বলে এভিএন হয়, সবাই নাকি এভিএন হয়েও যেতে পারে, আমি জানি না, এরকম কোনো ডাটা নেই, বাট বেশিরভাগই এভিএন হয়, অনেকেরই হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন গাজী, রুগী বয়স 30, রিহ্যাব, আমি চিকিৎসা নিতে চাই, আপনার ঠিকানা হচ্ছে ডিপিআরসি, এটা একটা হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব, পুনর্বাসন ফিজিওথেরাপি সেন্টার, এখানে ওষুধের সেন্টার আছে, এখানে অনেক মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ হয়ে থাকে, এখানে বিভিন্ন চিকিৎসা সব পাওয়া যায়। আপনি 12/1 রিং রোড, শ্যামলী, ঢাকা, এখানে চলে আসবেন, অথবা ডিপিআরসি গুগলে গিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এসআই পলাশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, বয়স 36, স্যার আমার সমস্যা ভোর রাত্রে কোমর ব্যথা হয়, তার কারণে ভোরে ঘুম ভেঙে যায়, এখন আমি কি করতে পারি? আপনি সৌদি প্রবাসী আমাদের হাজার হাজার রোগী আমরা দেখছি, সৌদি প্রবাসীরা একজন গিয়ে আরেকজন পাঠায়, একজন গিয়ে আরেকজন পাঠায়, আরেকজন গিয়ে আরেকজন পাঠায়, আত্মীয় স্বজন সবাই এই ডিপিআরসি তে ব্যথা বেদনার জন্য আসে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে আমার ভাগ্য হয়েছিল যাওয়ার, উমরা এবং বড় হজ করতে, প্রবাসীরা পাগল হয়ে যায়, আমি গেলে সব বিভিন্ন খাবার এটা সেটা নিয়ে হাজির হয়, দেখা করবি, অনেকে সেই দূর দূরান্ত থেকে 500, 600, 1000 কিলোমিটার দূর থেকে বাসে চলে আসে। তো সৌদি প্রবাসীদের জন্য আমার আলাদা আন্তরিকতা আছে।
আপনি আমার মনে হয় বিছানাটা একটু দেখেন, আপনার বিছানাটা কি উঁচু নিচু বা ফোমে শোন কিনা বা ফ্লোরিং করেন কিনা। যদি উঁচু নিচু হয় কারেকশন করবেন, ফোমে শোয়া যাবে না, এরকম ম্যাট্রেস ব্যবহার করবেন, ফ্লোরিং করা যাবে না। তারপরে যদি সম্ভব হয় কোনো কাউকে আমার কাছে পাঠাবেন, আমি ওনার মাধ্যমে আপনাকে ভিডিও কলে চিকিৎসা পরামর্শ দিব, যেটা আমার জন্য সহজ হবে। আমি ডাইরেক্ট এখান থেকে আপনার সাথে যোগাযোগ করার মতো আমাদের খুব ব্যস্ত আমরা। আমাদের এখানে আমার আন্ডারে বিভিন্ন ডাক্তাররা কাজ করে, বিভিন্ন নার্সরা কাজ করে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা কাজ করে, তারপরে সময় পাওয়া যায় না। তো আপনি একটু দয়া করে কাউকে পাঠাবেন, এটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, এমডি তাজ সরকার, আপনি দেখছেন স্যার সবাই বলে এভিয়ান হয়, এইটা কি মেডিসিন? নাই, অবশ্যই আছে। এটা চিকিৎসা। মেডিসিন মানে শুধু ট্যাবলেট না, মেডিসিন মানে শুধু থেরাপি না, হিট দেওয়া না, ব্যায়াম না। মেডিসিন একটা বিশাল সাবজেক্ট, বিশাল। মেডিসিন নিয়ে আরেকদিন আমি ভিডিও দিব। অবশ্যই চিকিৎসা আছে। মওদুদুল হক, আপনি লেখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মাহমুদুল হক, বয়স 40, একজন প্রবাসী। দীর্ঘদিন যাবত কোমর ব্যথা নিয়ে আছে। এখানে ডাক্তার দেখালে ইটুরিকক্সিস 90 ট্যাবলেট লিখে দিয়েছে, কিন্তু তাতে কোনো ব্যথা কমে না, আবার ব্যথা শুরু হয়। গত 2 মাস আগে ব্যথা বাম পায়ে চলে গেছে, বাম পায়ের একাংশ অবশ হয়ে যায়। এমআরআই করি, তাতে L4-5 ডিস্ক প্রলাপস ধরা পড়ে। প্রচন্ড ব্যথার কারণে নিরুপায় এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন নেই গত 20 দিন আগে। এখন অসহ্য ব্যথা, কমলেও ব্যথা আছে। বাম পায়ে শক্তি পায় না, বাম কানেও শুনি না, হাঁটা চলাফেরা করতে অসুবিধা হয়। 2 দিন যাবত পুরো মেরুদণ্ড জুড়ে ব্যথা। অনুগ্রহপূর্বক পরামর্শ। অবশ্যই আপনি কিছুদিন রেস্টে থাকেন এবং আমার ইউটিউবে গিয়ে PLID ডক্টর শফিউল্লাহ প্রধান, আমি আবার বলি PLID এক্সারসাইজ বা PLID ডক্টর শফিউল্লাহ প্রধান দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখে ব্যায়ামগুলো শিখেন, রেস্টে থাকেন। আর সম্ভব হলে ওখানে ডাক্তারকে আবার দেখাবেন, ফলো আপ করবেন, দেখা যাক। আর না হলে কোন আত্মীয় স্বজন কাউকে আমার সাথে পাঠাবেন, বিদেশি যারা প্রবাসে থাকেন তাদের জন্য ক্লিয়ার মেসেজ। ডোন্ট হেজিটেট, কোনো হতাশ হওয়ার কারণ নেই, কোনো অস্থির হওয়ার কারণ নেই, টেনশন করার কারণ নেই। কোনো কাউকে আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো আছে ফোন দিয়ে ওনাদেরকে পাঠিয়ে দিবেন, আমি ভিডিও কলে আপনাদেরকে চিকিৎসা পরামর্শ দিব ইনশাআল্লাহ। এমডি খলিলুল্লাহ, আপনি লেখছেন স্যার আমি এমডি খলিলুল্লাহ, আমার বয়স 24 বছর, আমি অনার্স 3rd ইয়ার স্টুডেন্ট। আমার ক্লাস 8-এ থাকা একবার হঠাৎ কোমরে ব্যথা হয়, তখন ডাক্তার দেখায় পরে ভালো হয়ে যায়, তবে মাঝে মাঝে ব্যথা হয়। এখন লাস্ট 1 বছর ব্যথা অনেক বেড়ে গেছে। এক্স-রে করাইছি কিন্তু কোনো সমস্যা দেখা যায় না। এক্স-রে তো অনেক সময় পাওয়া যায় না। এখন 2 মাস আমি ভালো হাঁটতে পারি না। আপনার ভিডিও আমি নিয়মিত দেখি স্যার, আমি এখন একদম বিছানায় পড়ে গেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোমরের ব্যথা ডান পায়ের নিচে পর্যন্ত চলে যায়। আপনি ভাই বিশাল প্রশ্ন লেখছেন, আমি বুঝতে পেরেছি। আপনি PLID সম্ভবত, আপনি বয়স তো কম, তো তাড়াতাড়ি দেরি না করে সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাও। তোমার এমআরআই লাগতে পারে, আত্মীয় স্বজনদের বলো, মানে গার্জিয়ানদেরকে, আমি কম খরচে তোমার চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আরো অনেক প্রশ্ন আছে, অনেক ইউটিউব ফেসবুকে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো অনেকের প্রশ্ন কমনলি আছে। যারা প্রশ্ন উত্তর দিয়ে নাই মন খারাপ করেন, মন খারাপের কোনো কারণ নেই। আপনারা আবার প্রশ্ন উত্তর পর্ব 16-তে প্রশ্নটা লিখবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। সবাই ভালো থাকবেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।